मदीना के सब जन्नती है नसारे मदीना अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है नसारे मदीना नसारे मदीना। खलीफातुर रसूल हजरत सैयदना আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন ব্যক্তি কিতাবের মধ্যে দেখা যায় ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন খলিফা আফজালুন নাস বাদাল আম্বিয়া সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যে সিদ্দিক লা মাকানাল কুদরতুল হুদা আল্লাহ নিজে ভালোবাসেন, শুধু আল্লাহ ভালোবাসেন তা নয়, আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করে দেন, হে আমার আসমানের ফেরেশতারা তোমরা সবাই আমার সিদ্দিক আকবরকে ভালোবাসো সুবহানাল্লাহ। যে সিদ্দিক আকবরের শানে লা মাকানাল কুদরতুল হুদা অসংখ্য আয়াত কারিমা নাযিল করেছেন, যাকে মহব্বত করেন, যার আকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গার মধ্যে মেরাজের রাতের মধ্যে যেখানে জিবরাইল ফেরেশতা যেতে পারে নাই, যেখানে রফরফ যেতে পারে নাই, যেখানে ফেরেশতাদের সরদার জিবরাইল ফেরেশতা যেতে পারে নাই, সেই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবর আকৃতি দিয়ে আমার রাসূলের কলবকে ঠান্ডা করার জন্য, অন্তরকে প্রশান্তি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবর আকৃতি করে একজন ফেরেশতা সৃষ্টি করে দিয়েছেন সুবহানাল্লাহ। কেমন শান, কেমন মর্যাদা! শুধু তার হাদিসে পাক খুললে দেখে যায় এই সিদ্দিক আকবর তার ধন সম্পদ যা কিছু ছিল সর্বপ্রথম যিনি আমার রাসূলের কালিমার গ্রহণ করেছেন, যেই জায়গার মধ্যে আরবের জমিনের মধ্যে আরবের মানুষরা আমার রাসূলকে যেখানে বিশ্বাস করতেছেন না, এক কথায় এক বাক্য বলার সাথে সাথে সিদ্দিক আকবরের কথা, সিদ্দিক আকবর আমার রাসূলকে বিশ্বাস করলেন, আল্লাহর কালিমা বিশ্বাস করলেন, আল্লাহকে বিশ্বাস করলেন, আমার মুস্তাফার কালিমা পড়ে তিনি সর্বপ্রথম পরিপূর্ণ ঈমানদার মুমিন হয়ে যান সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর, যে সিদ্দিক আকবর মার পেট থেকে আসার পর থেকে পৃথিবীর জমিনের মধ্যে কখনো যে সিদ্দিক আকবর দুই নম্বরে কোন কাজের মধ্যে, নোংরা কোন কাজের মধ্যে, আল্লাহর সাথে কাউকে শরীক করার মধ্যে, কোন খারাপ কাজের মধ্যে সিদ্দিক আকবর জড়িত ছিলেন না সুবহানাল্লাহ। সেই জন্য সিদ্দিক আকবরের একটা নাম হলো আতিক, একটা নাম কি আতিক। আসমানের মধ্যে সিদ্দিক, জমিনের মধ্যে আবু বকর। আলহামদুলিল্লাহ, যে আবু বকর আসমানের মধ্যে সিদ্দিক, জমিনের মধ্যে আতিক, জমিনের মধ্যে আবু বকর, ওই আবু বকর আমার নবীকে এত বেশি ভালোবাসতেন। আপনারা কি ভালোবাসতেছেন? আমরা কি ভালোবাসতেছি? ফকির মিয়াজি, মিরবাগ, বাটিয়ারি, ফকির মিয়াজি এলাকাবাসীর মানুষ কি ভালোবাসতেছেন? আমরা সবাই মিলে একটা মাহফিলের আয়োজন করেছি, কিন্তু সিদ্দিক আকবর বলেন আমি রাসূলকে এত বেশি মহব্বত করেছি, এত বেশি ভালোবেসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবরের জান, আমি সিদ্দিক আকবরের প্রাণ, আমি সিদ্দিক আকবরের ধন, আমি সিদ্দিক আকবরের দৌলত, সমস্ত কিছু আপনি রাসূলের প্রেমের মধ্যে উৎসর্গ কুরবানি করে দিলাম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
या रसूल अल्लाह, या गौसुल आजम दस्तगीर जिंदाबाद। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद न किनारा है। सारा दुनिया प्यारा हाज़रीन, सिद्दीक আকবর আমার রাসূলকে এমন বেশি মহব্বত করেছিলেন, সর্বপ্রথম তিনি আল্লাহর রাস্তার মধ্যে 40,000 দিনার খরচ করলেন। 10,000 প্রকাশ্যে, 10,000 গোপনে, 10,000 ওপেনে, আর 10,000 গোপনে উম্মত, আর 10,000 রাতে, আর 10,000 দিনে। এইভাবে সিদ্দিক আকবর 40,000 দিনার আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা অনেকেই উলামায়ে কেরামের জবান থেকে আপনারা শুনেছেন, তবুক যুদ্ধের জন্য আল্লাহর প্রিয় মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন নবী এলান করে দিলেন, এ আমার সাহাবায়ে কেরাম, এখন তো আমি রাসূলের কাছে অর্থের অভাব। কিসের অভাব? অর্থের অভাব। সাহাবায়ে কেরাম যুদ্ধের সরঞ্জামের অভাব। সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে কার কি আছে নিয়ে আসো, কার কাছে কি আছে নিয়ে আসো। এই কথা যখন বললেন, আল্লাহর প্যারা মাহবুব নবীর জবান থেকে বাহির হঠাৎ দেরি নাই। এই হাদিসটা না বিশিষ্ট সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি এলান করে দিলেন, এই কথা যখন বললেন, আমি উমর ইবনে খাত্তাব মনে মনে খেয়াল করলাম, সিদ্দিক আকবর ইসলামের জন্য দম দৌলত দিতে দিতে সিদ্দিক আকবরের দেওয়ার মতো আর তো তেমন কিছু নাই। আজকে আমি আমার রাসূলের দরবারের মধ্যে এত বেশি দৌলত নিয়ে যাব, এত বেশি দৌলত দেব, আজকে আমি উমর ইবনে খাত্তাব সিদ্দিক আকবরের আগে হয়ে যাব, ফার্স্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। কি হয়ে যাব? সিদ্দিক আকবরের আজকে আমি আগে হয়ে যাব। এটা মনে মনে খেয়াল করতেছেন কে? উমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা। এই কথা যখন বললেন, উমর ইবনুল খাত্তাব আমার রাসূলের কাছে যখন এই এলান আসলো, উমর ইবনুল খাত্তাব তার ধন কি, তার দৌলত কি, দুই ভাগে বিভক্ত করলেন। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করলেন। হযরত উমরের ধনকে দুই ভাগে বিভক্ত করলেন। দুই ভাগে বিভক্ত করে একটি ভাগ আমার রাসূলের দরবারের মধ্যে নিয়ে আসলেন। এই হাদিসটা নাম তিরমিজি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছেন। আল্লাহর নবী বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা নাম, উমর বলেন, আমি দুই ভাগে বিভক্ত করে আমার রাসূলের দরবারের মধ্যে একটি ভাগ নিয়ে আসলাম, আর একটি ভাগ ধন দৌলত আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য, আমার মাতা পিতার জন্য, আমার ঘরের মধ্যে রেখে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও উমর, তোমার পরিবারের জন্য কি রেখে আসলা? দেখতেছি তুমি তো অনেক ধন, অনেক দৌলত, অনেক দিনার দিরহাম নিয়ে আসলা, তোমার স্ত্রীর জন্য কি রেখে আসলা? এই কথা যখন বললেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের জন্য আমার ধন থেকে, দৌলত থেকে আমার ধনকে দুই ভাগে বিভক্ত করে আমার স্ত্রীর জন্য, আমার পরিবারের জন্য দুই ভাগে বিভক্ত করে আমার রাসূলের, আমার পরিবারের জন্য এক ভাগ রেখে আসলাম, আর এক ভাগ ধন দৌলত আমি আমার রাসূলের কদমের মধ্যে সর্ব করে দিলাম। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা,
আশিকি বিনে অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফি নূরের খজিনা, মদিনা শরীফি নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক বিনে অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। সালাতুনিয়া প্যারা হাজরিন, আমার রসুলকে সিদ্দিক আকবর আমার রসুলকে তো বেশি ভালোবাসছিল। সিদ্দিক আকবরের চোখ দিয়ে আমার রসুলের কোনদিন দোষ দেখেন নাই। সুবহানাল্লাহ। যেহেতু দোষ নাই সেহেতু দোষ দেখবে কোত্থেকে? কিন্তু আবু জাহাল সর্বক্ষণ হামেশা আমার রসুলের কাছে দোষ দেখত, নাউজুবিল্লাহ। সেজন্য প্রকৃত পক্ষে যিনি বন্ধু, যে বন্ধু আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনি যদিও বা দোষ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, খারাপ কাজ করেছেন, জানা করেছেন, কিন্তু যে ব্যক্তি তুমি ব্যক্তিকে ভালোবাসবে, তোমার বন্ধুর দৃষ্টিতে তুমি কখনো খারাপ হবে না। সুবহানাল্লাহ। যার কাছে তোমার ভালোবাসা থাকবে না, তিনি একটু দেখলে তোমাকে কি করবে? তোমার বদনামি করবে, সমালোচনা করবে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। যার কাছে গুণ থাকবে তার বদনাম থাকবে, যার কাছে খুশবু থাকবে তার কাছে খুশবু এলান হবে, খুশবু মানুষের নাকে লাগবে। যার কাছে খুশবু নাই তাকে নিয়ে কেউ আলোচনা করবে না, সমালোচনাও করবে না। আল্লাহ কবুল করুক, আমিন। উম্মত ওমর বিন খাত্তাব মনে আসেনি? ওমর বিন খাত্তাব দুই ভাগে বিভক্ত করলেন। নবী গো, আপনার জন্য একটি ভাগ নিয়ে আসলাম। এরপরে ওসমান যুন্নুরাইন নিয়ে আসলেন। ও ওসমান, তুমি ইসলামের জন্য, তবুকের জন্য কি নিয়ে আসলা? হযরতে ওসমান যুন্নুরাইন বলেন, নবী গো, আমার যে দল রয়েছে ওই দৌলত থেকে আপনি রাসূলের জন্য আমি ৯,০০০ উট, ১,০০০ ঘোড়া এবং তার সমপরিমাণ যুদ্ধের জন্য যা সরঞ্জাম প্রয়োজন হবে, নবী গো, আমি ওসমান যুন্নুরাইন আপনি রাসূলের দরবারে কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফের মধ্যে সকলের উপস্থিত, সবাইকে দেখা যায়, কিন্তু একজন ব্যক্তিকে দেখা যায় না। আল্লাহর নবী একবার নিচের দিকে তাকায়, আর একবার মসজিদের নববী শরীফের দিকে তাকায়, গেটের দিকে তাকায়, একবার মসজিদের নববীর দিকে তাকায়, একবার সাহাবায়ে কেরামদের দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়, আর একবার রাস্তার দিকে তাকায়। এইভাবে দেখতে দেখতে দেখা যাচ্ছে অল্প কিছুক্ষণ পরে একজন ব্যক্তি আসতেছে, যার কাঁধের মধ্যে বড় একটা থলে, যার কাঁধের মধ্যে বড় একটা বুড়ি থলে, গাঠি বলার কি, যার কাঁধের মধ্যে বড় একটা বুড়ি, বড় একটা থলে, বড় একটা গাঠি। ও সিদ্দিক আকবর, তোমার এত দেরি হলো কেন? সিদ্দিক আকবরের দুই চোখের পানি, যেহেতু নবীর দরবারে যখন আসতেন, সিদ্দিক আকবরের অনেক আদব ছিল, অনেক তাজিম ছিল। যারা আমার রসুলকে মহব্বত করে, আমার রসুলকে সম্মান করে, আমার রসুলের শান ও মান নিয়ে কথা বলে, আমার রসুলের শানে দাঁড়িয়ে কথা বলে, তারা সিদ্দিক আকবরের সুন্নত পালন করে। সুবহানাল্লাহ। উম্মত, এমন অবস্থার মধ্যে ও সিদ্দিক আকবর এক একজন তো এক এক কিছু নিয়ে আসলো। উমর ইবনে খাত্তাব মনে মনে খুশি, আজকে আমি উমর ফার্স্ট হয়ে যাব, আজকে নবী সর্বপ্রথম আমি উমরের জন্য দোয়া করবেন। কিন্তু হঠাৎ করে দেখে যাই সিদ্দিক আকবরকে বললেন আমার নবী, ও সিদ্দিক আকবর,
দেখি তোমার এই তলেখানা খুলো, তোমার এই গাট্টিটা একটু খুলো, আমি রাসূল একটু দেখতে চাই এত বড় গাট্টির মধ্যে তুমি কি নিয়ে আসলা। যেহেতু আমি রাসূল জানি তুমি সিদ্দিক আকবরের ধন দৌলত দিনার দিরহাম যা কিছু রয়েছে সমস্ত কিছু তুমি ইসলামের জন্য বিলীন করে দিলে, আমি রাসূলের দরবারের মধ্যে কুরবানি করে দিলে। ও আবু বকর, একটিবার তোমার তলেখানা খোলো না, আমি রাসূল দেখব। সুবহানাল্লাহ। কি আনলো এগুলো আমার রাসূল জানে কি জানে না? অবশ্যই জানেন। উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দুনিয়ার জগৎবাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার রাসূল বলেন, সিদ্দিক আকবর তোমার তলেখানা একটু খুলো, আমি রাসূল দেখব। সিদ্দিক আকবর খুললেন। দেখা যাচ্ছে খুলতে খুলতে বাড়ির মধ্যে ডেস্কি আছে না, ডেস্কি থেকে শুরু করে বদনা থেকে শুরু করে দা থেকে শুরু করে এমনকি সোলার ছাই আগুন লাকড়ি জ্বালার পর, লাকড়ি জ্বালানোর পরে যে এগুলা বাহির হয় ভালো লাকড়িকে খেয়ে আগুনে ওগুলোকে ছাই বানিয়ে দেয়। দেখা গেল ওই সোলার ছাই পর্যন্ত সিদ্দিক আকবরে ওই গাট্টির মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের দামি একটা চাদর ছিল, জুব্বা ছিল, ভালো আপনার যা জামা কাপড় ছিল ওই জামা কাপড় পর্যন্ত সিদ্দিক আকবরের যেই পরার যে কাপড়গুলো ছিল ওই কাপড়গুলো কেটে কেটে টুকরা টুকরা করে ওই গাট্টির মধ্যে করে আমার রাসূলের দরবারের মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব নবী রহমতুল আলামিন নবী দোনো চোখের পানি ছেড়ে দিলেন। ও আবু বকর, ও আবু বকর, তুমি এই কি করলাম? আবু বকর তোমার পরিবারের জন্য, তোমার বউ বাড়ির জন্য কালা আবু বকরিন আনা কালা ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা কালা আবু বকরিন আনা কালা ফামান আদা মিনকুম ইয়াওমা মারিদান। উম্মত শুধু তা নয়, যাই হোক আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর তুমি তো সোলার ছাই পর্যন্ত নিয়ে আসলা। তুমি কি নিয়ে আসলা? সোলার ছাই পর্যন্ত নিয়ে আসলা। কিন্তু আবু বকর একটিবার বলো না সোলার এই ছাইগুলো তুমি কেন আনলা? আর তোমার সুন্দর চাদর, এই চাদর কেন তুমি কেটে কেটে টুকরা টুকরা কেন করলা জানো না? সিদ্দিক আকবর দোনো চোখের পানি ছেড়ে দিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেওয়ার মতো তো আমি সিদ্দিক আকবর আর কিছু নাই। যেহেতু যুদ্ধের ময়দানে যদি আমার কোন সাথী ভাই যদি যুদ্ধের ময়দানে কাফেরদের তরবারির মধ্যে আক্রান্ত হয়, তরবারির মধ্যে আঘাত পায়, কেটে যায়, নবী গো এই সোলার ছাইগুলো দিয়ে এবং আমার এই সিরাজ চাদর, সিরাজ জুব্বার কাপড় দিয়ে আমার সাথী ভাইদেরকে, আমার ইমানি মুসলমান ভাইদেরকে বেন্টিস করে দেওয়ার জন্য আমি সিদ্দিক আকবর আমার ঘর থেকে সোলার ছাই পর্যন্ত তুলে নিয়ে আসলাম। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল এলান করলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা আবকাইতা লিআহলিকা কুলতু মিসলাহু ওয়া আতা আবু বকরিন বিকুল্লি মা ইনদাহু ফাকালা ইয়া আবু বকর মা بقيت لأهلك فقال أبقيت لهم الله ورسوله উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আবু বকর তুমি তো সমস্ত কিছু আমি রাসূলের দরবারের মধ্যে নিয়ে আসলা। ও আবু বকর, তোমার বিবির জন্য, তোমার বাচ্চাদের জন্য, তোমার মায়ের জন্য, তোমার পিতার জন্য পরিবারের মধ্যে কি রেখে আসলা বলো না? আল্লাহ রাসূলের এই প্রশ্নের জবাবে সিদ্দিক আকবর বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি সিদ্দিক আকবরের ঘরের মধ্যে রেখে আসলাম। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ।
মুমিনুন। এমন অবস্থার মধ্যে সিদ্দিক আকবর বলেন, নবী গো, আমি তো আমার বাড়ির মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। সুবহানাল্লাহ। বর্তমান কিন্তু আমাদের দেশের মধ্যে অনেক ধনী আছে, অনেক পয়সাওয়ালা আছে, কিন্তু সিদ্দিক আকবরের মতো পৃথিবীর জমিনের মধ্যে কোন একজন ধনী দেখাইতে পারবে না। সেই জন্য আসল ধনী হলো যার অন্তর ধনী, তিনি হলেন আসল ধনী। সুবহানাল্লাহ। যার অন্তর ভালো, যার মন মানসিকতা ভালো। অনেকে বলে হুজুর আমার দেওয়ার ক্ষমতা আছে, হুজুর আমার মন আছে কিন্তু আমার ধন নাই, এরকম আছে না? আবার অনেকে ধন আছে কিন্তু দিতে চায় না। আমাদের দেশের মধ্যে কৃপণ বলে, আর কি আমাদের দেশের মধ্যে কৃপণ বলে। কিন্তু সিদ্দিক আকবর ওরকম ছিলেন না। সিদ্দিক আকবর দিতে সমস্ত কিছু উজাড় করে দিলেন। এর পরের দিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববী শরীফের মধ্যে সমস্ত মুসলিম কিরাম উপস্থিত। আমার রাসূলের পিছনে বর্তমান আমাদের হুজুররা, আমার রহিম হুজুররা যেখানে ইমামতি করেন, ওই মুসাল্লার মধ্যে, পেশ মুসাল্লার মধ্যে ইমাম সাহেব সবার আগে দাঁড়া, এটা আমার রাসূলের সুন্নাত। আর ইমামের পিছনে মুয়াজ্জিন সাহেব দাঁড়ানো, এটা সিদ্দিকে আকবরের সুন্নাত। সুবহানাল্লাহ। ফজরের নামাজের মধ্যে সমস্ত সাহাবায়ে কিরাম উপস্থিত, সবাইকে দেখা যায়। নামাজ সালাম ফিরালেন, দেখা যাচ্ছে সমস্ত সাহাবায়ে কিরাম নামাজ আদায় করেছেন, সিদ্দিক আকবরকে দেখা যাচ্ছে না। আল্লাহ রাসূল আশেক আল্লাহ রাসূল বলতেছেন, এই আমার সাহাবায়ে কিরামরা, আমার সিদ্দিক আকবর কোথায়? যেহেতু আমার এই মুসাল্লার পিছনে, আমার পিছনে যে জায়গাটা আছে এটা তো সিদ্দিক আকবরের জায়গা। সুবহানাল্লাহ। কার জায়গা? সিদ্দিক আকবরের জায়গা। এখন ওই সিদ্দিক আকবরের পেশ মুসাল্লার মধ্যে, ওই পেশ মুসাল্লার মধ্যে দেখা যাচ্ছে একজন সালাত পরিহিত একজন ব্যক্তি, যার চেহারার মধ্যে নূরানি তাজাল্লি, যার চেহারা ঝকঝক ঝকঝক করে জ্বলতেছে, আপনার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর বেশি, আকাশের সূর্যের চাইতে আরো সুন্দর বেশি, এত সুন্দর বেশি একজন নূরানিওয়ালা ব্যক্তি দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পেশ মুসাল্লা থেকে যখন পিছনের দিকে দাঁড়ালেন, দেখা যাচ্ছে সিদ্দিক আকবরকে দেখা যাচ্ছে না। নূরানি একজন মানুষ, যার চেহারার মধ্যে নূরানি তাজাল্লি, নূর পড়তেছেন। আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে খুঁজতেছেন। কি রে আপনি কে? আল্লাহ রাসূল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল, আমাকে কি চিনেন নাই? আমি হলাম আর কেহ নয়, আমি সমস্ত ফেরেশতাদের সরদার, আমি হলাম জিবরাইল ফেরেশতা। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল, তো তুমি তো জান্নাতের মধ্যে অনেক দামি দামি আপনার পোশাক রয়েছে, তুমি জান্নাতি পোশাক পরিধান না করে তুমি সালার, তুমি পাগড়ি পরিধান করেছো, সালার কাপড় পরিধান করেছো, সালার প্যান্ট পরিধান করেছো, এই কাজটা তুমি কেন করলা? তখন জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক, আপনার ভক্ত সিদ্দিক আকবর আপনার রাসূলের দরবারের মধ্যে তবুকের যুদ্ধের ময়দানে দান করতে করতে নিজের জুব্বা পর্যন্ত, নিজের লুঙ্গি পর্যন্ত তিনি দান করে দিয়েছেন। দান করে দিয়ে তিনি আপনার আরবের জমিন থেকে, দোকান থেকে তালাশ করে সিরা চালা পরিধান করে তিনি লজ্জায় রাসূল, আপনি রাসূলের সামনে দাঁড়ায় নাই, ওই সিদ্দিক আকবর ওই মসজিদের কোণার মধ্যে বসে আছে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। তো তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরের এই সালাত, সিদ্দিক আকবরের এই পোশাক, সিদ্দিক আকবরের এই সুন্দর পাগড়ি, সিদ্দিক আকবরের এই সালার জুব্বা, সিদ্দিক আকবরের সালার ফ্যান আল্লাহর কাছে খুবই পছন্দ হয়েছে, আল্লাহর খুবই ভালো লেগেছেন। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ
পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে এলান করে দিয়েছেন, ও আসমানের মধ্যে যত ফেরেশতা আছো তোমরা সবাই আমার সিদ্দিক আকবরের সুন্নাত আদায় করো। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। শেষ। সিদ্দিক আকবরের আদর্শ আমাদের অনুসরণ করতে হবে। সিদ্দিক আকবর যেভাবে আমার রাসূলকে ভালোবেসেছেন সেভাবে আমাদেরকেও আমার রাসূলকে ভালোবাসতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। গোটা বিশ্বের যুবকদের প্রতি চট্টগ্রাম বাটিয়ারির জমিন থেকে আমি যুবকদেরকে একটা মেসেজ দিতে চাই, একটা কথা বলতে চাই। এই যুবক ভাইয়েরা, তোমরা এই বাটিয়ারির জমিন থেকে, বাটিয়ারির মিরবাগ ফকির মিয়াজির এলাকার যুবক ভাইদের থেকে তোমরা একটা শিক্ষা গ্রহণ করো যে নতুন বছরকে কেন্দ্র করে কোন ধরনের নাচ গান নয়, কোন ধরনের বেহায়াপনা নয়, একটা কাজ, সেটা হলো মুস্তাফার মাহফিল, সেটা হলো মুস্তাফার ভালোবাসা, মুস্তাফার মিলাদ কিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক। মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ সকলের হায়াতের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ বরকত দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।